হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টা থেকে 9টার মতো। ঠিকঠাক ঘড়িতে সময়টা মনে নেই। যাই হোক, আমি হানিমিতা, আমার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। ইচ্ছে ছিল কিন্তু আগেই জল ঢালার, কিন্তু যাই হোক ভগবান চায়নি। আর আজকে কিন্তু সকালে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে, ঘরের কাজবাজ কমপ্লিট করে, স্নান টান করে ছেলেকে নিয়ে রেডি হয়ে বরকে সাথে নিয়ে চললাম মন্দিরে। আর গুজরাটে এটা প্রথম আমার শিব মন্দিরে জল ঢালতে যাওয়া। যাই হোক, এদিকে বাইরে বেরিয়ে চলে এসেছি, একটু ধূপ আর মোমবাতি নেব। আর এখন যাচ্ছি মন্দিরে। বাড়ির থেকে খুব একটা বেশি দূর না, পায়ে হেঁটে হচ্ছে 5-7 মিনিট লাগবে, আর গাড়িতে হলে 3-4 মিনিটের মতো লাগবে আর কি, স্কুটি করে। যাই হোক, মন্দিরের দিকে চলেও এসেছি। আর এখন সবাই কিন্তু জল ঢালছে। আর এখানে কিন্তু সবাই মোটামুটি প্রত্যেক সোমবারই জল ঢালে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মানে প্রত্যেক মাস বছর সপ্তাহে যত সোমবার আসে সবাই কিন্তু জল ঢালে। আমাদের ওখানে যেমন শ্রাবণ মাসে জল ঢালে, এরকম নীলের সময় ঢালে, এরকম কিছু নিয়ম আছে। এখানে কিন্তু সবাই সব মন্দিরে গিয়েই ঢালে। যাই হোক, আমি কিন্তু মন্দিরে গিয়ে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, আমারও জল ঢালা হয়ে গেছে। আর আমি চাইও না নিজে নিজে তখন ভিডিও করি। যাই হোক, মনটা সেইভাবে স্থির করতে পারি না। আর বরমশাইয়ের তো লজ্জা লজ্জা লাগে। যাই হোক, বরমশাইও ভিডিও করতে করে দেয়নি আর কি। যাই হোক, ওকে বলেছিলাম, ও বলছে আমি করবো না আজকে ভিডিও, অনেক লোক আছে। আমি সেই জন্য বেশি একটা জোর করিনি। আর আমরা এখন 3জনে মিলে মন্দির থেকে যাচ্ছি বাড়ি। এখন বড়মশাইয়ের তো আছে অফিস, সেই জন্য রান্নাবান্না কিন্তু কমপ্লিট করেই এসেছি। আর ছেলে এদিকে দেখো দৌড়াদৌড়ি করছে আর কি। লিফট আমাদের এখনও আসেনি, সেই জন্য দাঁড়িয়েছিলাম। আর এখন লিফট চলে এসেছি। বড়মশাই বলছে আমাকে দেখাবে না, আমি বলছি একটু তো দেখো আজকের দিনে 3জনে। এই দেখো, ক্যামেরা অন করলেই কিন্তু এইভাবেই করে। যাই হোক, এদিকে বড়মশাই অফিসে বেরিয়ে গেল। এখন আমরা খাওয়া দাওয়া করব। আমি তো সকাল থেকে এখনও কিছু খাইনি। আর বাড়ি ফিরতে ফিরতে ওই 10টার মতো বাজছিল। 10টার সময় বড়মশাই অফিসে গেছে। আর এদিকে ছেলেকে আর আমাকে কেমন লাগছে জানিও তো। এই যে শিবের ওপর আমাদের যে তিলক পরিয়েছে, তিলকটাও কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাদের মা ছেলে সাদা সাদা আর লাল লাল ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, সেইভাবে ছবি ভিডিও কিছুই করতে পারিনি। ভাবলাম ছেলেকে এখন খাইয়ে টাইয়ে দিয়েছি, একটু আমি ছবি তুলি নিজের মতো করে। যেহেতু বড়মশাই অফিস চলে গেছে, সে একটা তাড়াহুড়ো ছিল না। আর আজকে রুটি ছিল, রুটি, চানা পনিরের সবজি আর একটু দই নিয়েছিলাম। সকালে এটাই খেলাম পুজো করে এসে আর কি। আর একটু সাবুও খেয়েছিলাম, এটা দ্বিতীয়বার খাচ্ছি আর কি। আর এখন হচ্ছে ওটা খেয়ে নিয়ে এখন বানাবো খাবার। ভাবছি লুচি বানাবো। লুচিটা বানানো হয়নি। আর বরের জন্য বানিয়েছিলাম ভাত, ডাল আর একটা সবজি বানিয়েছিলাম। ওটা কিন্তু বরমশাই অফিসে নিয়ে গেছে। আর কয়েকদিন আগে ডিমার্ট গিয়েছিলাম, আমি যাইনি, বরমশাই গিয়েছিল আর কি। ওখান থেকে গ্রসারি কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো। এখন ওগুলোই গুছিয়ে রাখতে হবে। আর ছেলেও মাঝখানে কিন্তু ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে ভাবলাম একটু গুছিয়ে রাখি। আর এখানে আটা, চাল, সার্ফ, সংসারের যাবতীয় একটা যেই জিনিসগুলো আমার শেষ হয়ে গেছিলো আর কি দরকারি, সেইগুলোই আমি রাখছিলাম। আর এই হলুদ চিকটার মধ্যে আছে ঘি, মা বাড়ি থেকে পাঠিয়েছে আর কি। পুরোটাই কিন্তু ভর্তি, পুরো ঘি আছে এখানে। তরকার ডাল, এমনি ডাল, লঙ্কা, হলুদ, নর্মালি যা হয় আর কি। আর এই লঙ্কা গুঁড়োটা এখানে কিন্তু বেশ ভালো পরিমাণেই পাওয়া যায়। আর একটু চিয়া সিডস, দরকারি যত যাবতীয় সংসারের জিনিস। বিয়ে হয়ে যাওয়া কিন্তু এইসবই কেনাকাটা, তাই না? আর বিয়ের আগে কত অন্যরকম ছিল, জামা কাপড়, খাওয়ার জিনিস এইসব কিনতাম। এখনও খাওয়ার জিনিস কেনা হয়, কিন্তু সংসারের জিনিসটা বেশি। যাই হোক, এখন গুছিয়ে টুছিয়ে রেখে চলে এসেছি। আর এখন কিন্তু বাজে বিকেল ওই 6টার মতন। আর কিন্তু দুপুরে খাবার বানাইনি, ওই রুটি খেয়েছিলাম, সাবু খেয়েছি, ফল খেয়েছিলাম। আর এখন আমি বললাম না 6টার মতো বাজে, ছেলেও ঘুম থেকে উঠে গেছে। ভাবলাম একটু রাতে লুচি বানাই, বড়মাশাই এসে খেতে পারবে। আর আমার কাছে বড় গামলির মতো ছিল না, আর সাইডে যেটা আছে ওটার মধ্যে অল্প পরিমাণে ভাত ছিল। ভাবলাম তাহলে প্রেশার কুকারটা বড় আছে, এর মধ্যেই আমি লুচিগুলো রাখি, যেহেতু লুচিগুলো ফোলা ফোলা থাকে সেই জন্য। আর আমি এদিক দিয়ে লুচি ভাজছি, একদিক দিয়ে কিন্তু অল্প অল্প করে বেলেও নিচ্ছি। আগে কিছুটা বেলে নিলে হয়তো বা ভালো হতো। যাই হোক, টাইমের অভাবে আর হয়নি সেটা। মাঝে মাঝে ভাজছি, মাঝে মাঝে বেলছি, এইভাবে একা একা করি। আর ছেলে কী করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওয়েট ওয়েট, তোমরা হয়তো ভাবো যে আমার ছেলে কী করে আমি যখন রান্না করি বা ভিডিও করি, তাই না? অনেকেই হয়তো বা ভাবো, জানি আমি, যাদের ছোটো বাচ্চা আছে তারাও ভাবো। আর আমার ছেলেও কিন্তু সবাইয়ের মতো একই দুষ্টুমি করে। আমি এখন লুচিগুলো বেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করছে।
আর আচ্ছা বলো তো, শ্রাবণ মাসে সোমবারে তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢালো? যারা ঢালো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশ কয়েকটা বছর ঢালতে পারিনি, যেহেতু আনসানা ছোটো ছিল। আগের বছর তো ঢালাই হয়নি, আমি শ্বশুরবাড়িতেই ছিলাম আর আমার ছেলে অনেকটাই ছোটো ছিল। আর আমাদের ওখানে না মন্দিরে ভীষণ পরিমাণে ভিড় হয়, এখানে তো খুব একটা ভিড় হয় না। যাই হোক, এইবারে ঢালতে পারলাম, অনেক খুশি লাগছিল। চলো এখন লুচিগুলো বানাতে থাকি আর সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করছি। আর ছেলে কী করছে অবশ্যই দেখাবো, এটা কিন্তু মিস করো না, লাস্ট অবধি দেখতে থাকো, অবশ্যই দেখাবো তোমাদেরকে যে আমার ছেলে সারাদিন কী করে আমি যখন কাজবাজ করি। দেখলে হয়তো বা তোমরাও অবাক হয়ে যাবে, হয়তো বা অবাক কি তার থেকেও বেশি কিছু হয়ে যেতে পারে যে কী করে আমার ছেলে। আর রান্না বান্না করে কিন্তু যাব একটু দুধ আনতে, এখন বিকেলের দিকে দুধ আনতে যাই। আর তারপরে আবার সন্ধে টন্ধে দিয়ে মানে হাত পা ধুয়ে দুধ নিয়ে এসে আবার রেখে তারপরে কিন্তু যাব ছেলেকে নিয়ে একটু পার্কে ঘুরতে। আর দেখতে পাচ্ছ পায়ের কাছে ছেলে কিন্তু বসে আছে, বসে বসে কিছু না কিছু একটা করছে। যাই হোক, ও ওর মতন করছে আর আমি ভাবলাম লুচিগুলো ভাজি, অনেকটাই সময় লাগে, বেশ কতগুলো লুচি আর কি। লুচি হলে একটু বেশ খেতে ভালো লাগে, তবে আমার গরম গরম ভালো লাগে, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। আবার উল্টো আমার বড় মশাইয়ের পছন্দ, ওর হচ্ছে ঠান্ডা ভালো, গরম জিনিস পছন্দ না। লুচি হোক বা যাই যে কোনো খাবার, ওর আবার ঠান্ডা বাসি লুচি বেশি ভালো। আর আমার আবার গরম গরম ফুলকো লুচি হবে, একটু লাল করে ভাজা, আমার সেটা খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে তো আমি কাজ করেই চলেছি, ছেলে কিন্তু খেলছে, একবার করে আমাকে বলছে মাম্মা কোলে উঠবো, মাম্মা কোলে। যাই হোক, এদিকে রান্নাও হয়ে গেছে, আজকে একটু আলুর দমের কষা বানিয়েছিলাম আর চানা পনিরের সবজি যেটা ছিল ওটা, আর একটু চিপস নিয়েছিলাম। এটা হচ্ছে খাবার। এখন দেখাই চলো, এই যে জিনিসপত্র নিয়ে এসছে ওগুলো গুছিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু গুছাতে তখন ছেলে উঠে গেছিলো, সেই জন্য আর গুছানো হয়নি। আর পুরো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, যত বাসনপত্র যত গ্রসারির জিনিসপত্র ছিল সব কিন্তু টেনে টেনে নিয়ে এসেছে। যাই হোক, এখন সব গুছাতে হবে। এদিকে আমার লুচি টুচি রান্নাও কমপ্লিট, এখন রান্নাঘর পরিষ্কার করে এখন এগুলো গুছিয়ে রাখবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, টাটা।